সন্ত্রাসীদের কোনো ছাড় নাই, জিরো টলারেন্স। পুরো বাংলাদেশ ছাত্র সমাজের সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমি ডিসির ফোন দিয়েছি, ডক্টরের ফোন দিয়েছি, তাদের যারা দায়িত্বশীল করতে আছে বিএনপি এবং ছাত্রদের সবাই ফোন দিয়েছে। তারা সব এই মহব্বতে তারা উঠছে, তারা এখন দানব হয়ে উঠছে। হাসিনার চাইতে বড় হাসিনা তারা হয়ে উঠছে, ছাত্রলীগের চাইতে বড় ছাত্রলীগ তারা হয়ে গেছে। কাছে ফিরে নিয়ে আসা, আমার ভাইয়ের উপর হামলা করা, হামলা দিয়ে সন্ত্রাসের কবর রচনা হবো আমাদের আজকে আজকে আমি ডিসির ফোন দিয়েছি, ডক্টরের ফোন দিয়েছি, তাদের যারা দায়িত্বশীল করতে আছে বিএনপি এবং ছাত্রদের সবাই ফোন দিয়েছে। তারা সব এই মহব্বতে তারা উঠছে, তারা চাইছে এই সন্ত্রাস এখানে থানার মধ্যে সন্ত্রাস তারা কাজ করতে যখন হচ্ছে টিচার এখানে আসবে ভাই যখন হচ্ছে সেখানে কোনো জানলা কোনো গেট ভেঙে দিচ্ছে, সাংবাদিকদেরও মারছে, তারা শিক্ষার্থীদেরকে মারছে, থানার মধ্যে পাইলাম না সবাই ডিসি পুলিশ সবাই বিএনপি ছাত্রদল সন্ত্রাস সব একাকার হয়ে গেছে। পুরো রাষ্ট্র একটা ব্যর্থ। তারা যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে এবং সবাই একাকার হয়ে শিক্ষার্থীগুলো হামলা করে, তাহলে আমরা তাদের সাথে দেখেছি সামনে যাই, তারপরে আরেক গ্রুপ মারে, তারপরে আরেক বছর 3-4টা গ্রুপ আমাকে মারছে, ভিতরে এক গ্রুপ মারছে, এদের সামনে 4 গ্রুপ আমাকে মারছে। যারা সন্ত্রাসী আছে, সন্ত্রাসীদের কোনো ছাড় নাই, জিরো টলারেন্স। পুরো বাংলাদেশ ছাত্র সমাজের সন্ত্রাসের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই চালাই করব। ছাত্র দলের সন্ত্রাস আমরা ক্যাম্পাস সহ্য করবো। শহীদদের রক্তের উপরে ক্যাম্পাস আসছে। সাংবাদিক সবাইকে যারা ছিল তাদেরকে বেধড়ক পিটাইছিল। ওদের কাছে তো এখন রাষ্ট্রযন্ত্র, এখন সাংবাদিক, ছাত্র, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষক, এদের কাছে কিছু না। এখন তারা একাকার হয়ে গেছে, তারা এখন দানব হয়ে উঠছে। হাসিনার চাইতে বড় হাসিনা তারা হয়ে উঠছে, ছাত্রলীগের চাইতে বড় ছাত্রলীগ তারা হয়ে গেছে। ছাত্রদলের কেন্দ্র নেতারা দেখাইল যে তারা কুকুরা, কিন্তু আমাকে ছাত্রদলের কেন্দ্র নেতারা নিজেরা পাচ্ছে। আমরা সারা দেশের সবাইকে আহ্বান করবো এবং এই কাজ আমরা করবো। এই যে সন্ত্রাসীরা থানায় মব তৈরি করছে, আমার ভাইয়ের উপর হামলা করছে, সকল সন্ত্রাসীদেরকে আমরা আইডেন্টিফাই করে তাদের কোলাঙ্গার এবং সন্ত্রাসী হিসাবে সারা দেশে আমরা পোস্টার করবো। প্রত্যেকটা ক্যাম্পাসে পোস্টার হবে, প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় পোস্টার হবে সন্ত্রাসের বিরুদ্ধে। আমার উপর তো হামলা হয়েছে, ধরে অন্যদেরকে মার দেওয়ার সুযোগ দিচ্ছে। মানে ছাত্রলীগের সময় যেটা ছিল ভাই, যে জুনিয়রদেরকে পাঠাই দিয়ে পরে সিনিয়ররা সমঝোতা করে দিচ্ছে। ছাত্র দলের যে কুলাঙ্গাররা মোসাদ্দিকের উপর, এবি জুবাইরের উপর, জুমার উপর, সালমা, আলবি সহ আমাদের ভাইদেরকে ছিল না। এই মোসাদ্দিক আন্দোলনে একাই লড়াই করছে, একাই দাঁড়িয়েছে। এই মোসাদ্দিক কারো রক্তচক্রে ভয় করে না। যখন রাজপথে কেউ নামে নাই, সে 28শে জুলাই একাই সে প্রেস ক্লাবে স্লোগান দিয়েছিল এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, হাসিনার পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এই মোসাদ্দিক গুম অবস্থায় ছিল। এই মোসাদ্দিককে আজকে যারা হামলা করেছে, আমার মোসাদ্দিক ভাইয়ের পায়ে হামলা করে পা আজকে ভেঙে দিছে। এই ছাত্রলীগের সকল সন্ত্রাসীদেরকে আমরা এই বাংলার জন্য বিচার আওতায় নিয়ে আসবো। এই সন্ত্রাসী প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করে প্রত্যেকের পরিচয় সহ
আমরা সারা দেশে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা এলাকায় আমরা পোস্টার করবো এবং এই তাদের প্রত্যেকের ডকুমেন্টেশন হবে, প্রত্যেকটা বিচার থেকে আসা হবে। আজকে মোসাদ্দিকের উপর হামলা হয়েছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারির উপর হামলা হয়েছে, সভাপতির উপর হামলা হয়েছে, মাহি লিটন সহ বিভিন্ন পর্যায়ে যারা সাংবাদিক আছে তাদের উপর হামলা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের উপরে ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করছে। তারা মনে করছে এই হামলা করে তারা রেহাই পাবে। আমরা হুঁশিয়ার করছি এই প্রত্যেক সন্ত্রাসের বিচার এই স্বাধীন বাংলাদেশে আজকে রাষ্ট্রযন্ত্র এবং এই বেসরকারি সরকারের ছাত্রদলের সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে গেছে। সবার বিচার এই বাংলাদেশে হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আজকে তুমি ভয় পাবে না, আমরা আছি তোমার সাথে, পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে। সেই দ্বারা উঁচু রাখি সবসময় উঁচু রাখবা। বাংলার এই জমিনে ইনসাফ কায়েম হবে। এই সন্ত্রাসের রাজত্বের কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ।